হাই রে কি আজব দুনিয়া, ওয়াজের মধ্যে মানুষ পাওয়া যায় না, শুক্রবারে জুমার দিন মানুষ নাই। হাইরে নাফরমান কারে বলে? মাঝে মাঝে মেজাজটা খারাপ হয়ে যায়, মনটাও খারাপ হয়ে যায়। দেখলাম এই যে খেলা একটা চলতেছে, রাত্রের কয়টা সময় খেলা হবে এই বান্দরের বাচ্চাদেরকে খবরটা কে দেয় আমি জানি না। এই বান্দরের বাচ্চারা, এই নাফরমানের বাচ্চারা রাত্রের 12টা একটা সময় এক জায়গার মধ্যে গিয়ে একত্রিত হয়ে যায়, যেখানে বায়োস্কোপ আছে, যেখানে প্রজেক্টর আছে। এদেরকে খবরটা দেয় কে? এদেরকে ঘুম থেকে ডেকে উঠায় কে? কে ডাক দেয়? কে ঘুম থেকে উঠায়? রাত্রের 12টা একটা সময়, রাত্রের 2টা 3টার সময় এরা কিভাবে ওখানে এসে একত্রিত হয়? এদেরকে কে ডাক দেয়? মাইক দিয়ে 1 মাস পর্যন্ত মাইকিং করা হয়, পোস্টার করা হয়, দাওয়াত দেওয়া হয়, গাড়ি দিয়ে দাওয়াত দেওয়া হয়, ছাত্র দিয়ে দাওয়াত দেওয়া হয়। এরপরেও মাহফিলের মধ্যে খুঁজে পাওয়া যায় না। রাত 10টা বাজার পরে আর মাহফিলে থাকতে চায় না, কই ঘুম ধরছে ঘুম। এ নাফরমানের বাচ্চা, ওই জায়গায় ঘুম ধরে, এই জায়গায় কি তোর বাপ এসে বাতাস করে নাকি? বলেন তো। রাত্রিবেলা হঠাৎ চেতন পাইছি, কিরে সমস্যা কি? খেলা মেলা সম্পর্কে জানি না, কোন দেশে খেলা হয় তাও জানি না। এগুলা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, এগুলা নিয়ে আমাদের কোনো চিন্তাও নাই। আর এই বাঙালি হচ্ছে বড় নির্লজ্জ, বেহায়া, বেশরম। এই নাফরমানের বাচ্চাদের একটা টিম ওখানে খেলে না। এত পারস, তোরা একটা টিম বানা, ওখানে খেলুক, তারপরে মারহাবা ক। নাফরমানের বাচ্চাদের ওইটার খবর নাই। আছে ওর কোন বাপ কি করতেছে ওইটা নিয়ে পড়ে আছে। আত্মহত্যা করছে একটা, জানেন না? জানেন না? এক নাফরমানের বাচ্চা আত্মহত্যা করছে, 3 মাসের বাচ্চা থুইয়া। নতুন বিয়ে করছে, 1.5 বছর হয় নাই, বাচ্চা একটা 3 মাসের। 3 ভাই, এই 3 ভাই হচ্ছে এক দলের সাপোর্টার। খেলা দেখতে গেছে, দল ঠকে গেছে। আসার সময় মানুষ তো নানান কথা বলবে, সাপোর্ট করস তোর বাপেরে, তোর বাপ ঠকছে, মানুষে বলবো না? কথা কয় না, কথা কয় না, বলবো না তো বলছে। আবার ঘরের মধ্যে এসে আত্মহত্যা করছে। বলেন তো, মেজাজটা খারাপ হয় না? এদেরকে কি বুঝাবো? এদেরকে বুঝাবো কি? আরে কে কোথায় কোন খেলা খেলতেছে, আর এই দিকে সাপোর্ট করে আত্মহত্যা করতেছে। এবার এই নতুন একটা বিবি, তার কি হবে? এই 3 মাস বয়সের একটা শিশু, তার কি হবে? এবার ওই পরিবারের কি হবে? শ্বশুর বাড়ির লোকদের মনের অবস্থা কি? ওর নিজের বাপ মায়ের মনের অবস্থাটা কি? মারামারি করে মরছে, মারামারি কুসা হাইনা দিছে। ওই যে কেডা নাকি কই, কেডা কেডা মারছে এই জায়গায়, একদম এইটা পুরা ঢুকে গেছে। হাইরে কি নির্লজ্জ, বেহায়া, বেশরম। এত নির্লজ্জ, বেহায়া, বেশরম কই থেকে পয়দা হয়? এ কই থেকে পয়দা হয় আমি এটাই বুঝি না। এগুলো কি মানুষের পয়দা করে না ইবলিশে পয়দা করে? আমি এটাই চিন্তা করে পাই না। এটা কি? হ্যাঁ, তুই সাপোর্ট করস, ঠিক আছে, মনে মনে সাপোর্ট নিয়ে থাক, মারামারি করতে হবে কেন? যদি খেলাকে নিয়ে সাপোর্ট করে মারামারি করে কেউ মরে, বলেন তো এটা জান্নাতি না জাহান্নামী? কে? আপনারা তো বলবেন এটা জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে। আরে আল্লাহ তো জানে, আল্লাহ যে জানায় দিছে। যদি কোনো ব্যক্তি, যদি কেউ কোনো অহক বেহক জিনিস নিয়ে 2 দলে মারামারি করে, তাহলে যে ফাইল কতেল সেও জাহান্নামী, যে মাকতুল সেও জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোরআনের কথা, ইসলামের কথা। এই খেলাকে নিয়ে যারা যারা মারামারি করে মরছে সবগুলা ডাইরেক্ট জাহান্নামী, কোনো বিচার ছাড়া জাহান্নামী। এবার চিন্তা করে দেখেন, এরা কই থেকে আসে, কিভাবে কি হয় আল্লাহ জানে, কিছু বুঝতেছি না। রাত্রিবেলা হঠাৎ চেতন পাইছি, আওয়াজ শুনে, চিৎকারের আওয়াজ। আমি কই কি হইলো? দ্রুত ঘুম থেকে উঠছি, উঠার পরে দেখি চিৎকার আবার থামছে, খানিক পরে দেখি আবার চিৎকার মারে। ঘুমের তালে তো মনে হইতেছে না সমস্যাটা কি। কিছুক্ষণ পরে মনে হইলো ও খেলা আছে যে, কানে তো মাঝে মাঝে কিছু আসে। ওখান ভাবলাম ও খেলা আছে, ওর বাপ মনে হয় গুল দিছে, পুলায় বাংলাদেশে চিল্লাইতেছে। এই হচ্ছে নাফরমানের দল। এই বাংলাদেশ নিজেদের একটা দল পর্যন্ত নাই, নিজেদের একটা খেলবে ওখানে।